কার্বনের থ্রুতে অ্যাটাচড হয়েছে, দ্যাটস ওয়াই দিস ইজ দ্য ওয়ে তোমার লিখে রাখি এখানে তোমার কার্বনের থ্রুতে অ্যাটাচড হয়েছে। তার আগে দেখো পটাশিয়াম সায়ানাইড লিখলাম। এই পটাশিয়ামের সঙ্গে কার্বনের যে বন্ড, এই বন্ডটা কি আয়নিক ইন নেচার, আয়নিক বন্ড। আর এখানে আমরা কি জানি, আয়নিক বন্ড সলিউশন ফেজে ইজিলি ডিসোসিয়েট হয়ে কি ফর্ম করবে, এটা K প্লাস প্লাস C ট্রিপল বন্ড N মাইনাস ফর্ম করবে। ওকে, দিস ইজ এটা কি লিখেন বলো তো, কি নিউক্লিওফাইল, এটা অ্যানায়নিক নিউক্লিওফাইল, এটা অ্যানায়নিক নিউক্লিওফাইল। এটা অ্যানায়নিক নিউক্লিওফাইল রয়েছে, এটা CN। নেক্সট ইনফরমেশন, এই রিঅ্যাকশনটা কি হয়, SN2 মেকানিজম ফলো করে, এটা লিখে রাখবে কোশ্চেন দা, এটা SN2 মেকানিজম ফলো করে। SN2 মেকানিজম হলে কি হয় বলেছিলাম, লিভিং গ্রুপের অপোজিট সাইড থেকে, দ্যাট ইজ দ্য ব্যাক সাইড থেকে কি করবে, এটা অ্যাটাক করবে। তাহলে আমি কি নিয়েছিলাম এখানে, সাপোজ যদি CH3I নেই, তাহলে CH3I টা দেখো C, এটা আয়োডিন, এটা রয়েছে অ্যাবভ দ্য প্লেনে একটা হাইড্রোজেন রয়েছে, বিলো দ্য প্লেনে একটা হাইড্রোজেন রয়েছে, আর প্লেনে একটা হাইড্রোজেন রয়েছে। সেমটা কি করবে এখানে না, তোমার আয়োডিন ঠিক ব্যাক সাইড থেকে অ্যাটাক করেছে, আয়োডিনটা এখান থেকে রিপ্লেস করবে। তাহলে কি প্রোডাক্ট পাবে এখান থেকে, CN টা এখানে অ্যাটাচড হবে, আর এখানে একটা হাইড্রোজেন থাকবে, অ্যাবভ দ্য প্লেনে হাইড্রোজেন, বিলো দ্য প্লেনে হাইড্রোজেন, ইনভার্সন টেক প্লেস হবে। ইনভার্সন মনে আছে, SN1 বলেছিলাম, যেদিন না মনে থাকে বলে আমাকে এক্সপ্লেন করতে হবে, যে ইনভার্সন টেক প্লেস হবে। অ্যাবভের বন্ড যেটা ছিল সেটা কিসে ট্রান্সফর্ম হবে, তোমার বিলোতে ট্রান্সফর্ম হবে, আর বিলোর বন্ডটা কি থাকবে, এটা স্কয়ার ছিল, এটা অ্যাবভে ট্রান্সফর্ম হবে, আর প্লেনের বন্ডটা প্লেনে থাকবে, ইনভার্সন টেক প্লেস হবে। SN2 মেকানিজম, লিভিং গ্রুপের অপোজিট সাইড দ্যাট দিকে ব্যাক সাইড থেকে অ্যাটাক করবে, ইনভার্সন লিখে রাখবো। আর এটা লাগবে কিন্তু যে আয়নিক বন্ড, পটাশিয়ামের সঙ্গে তোমার কার্বনের বন্ড আয়নিক বন্ড লিখবে, এটা ফার্স্ট। নেক্সট আসবো প্রিপারেশন নাম্বার 2, অ্যামাইড থেকে প্রিপারেশন করবো। অ্যামাইড, সেকেন্ড নাম্বার প্রিপারেশন অ্যামাইড টু সায়ানাইড। অ্যামাইড গ্রুপটা কি না, R-C-O NH2 গ্রুপ, এই গ্রুপটাকে বলা হয় অ্যামাইড গ্রুপ। এখানে কি দিয়ে ট্রিট করবো না, ফসফরাস পেন্টঅক্সাইড P2O5 আর হিট। মনে রাখবে ফসফরাস পেন্টঅক্সাইড একটা ডিহাইড্রেটিং এজেন্ট, মানে ওয়াটার মলিকুল এখান থেকে লিভ করে যায়, এটা দিলে কি ফর্ম করবে এখানে না, R-C-N ফর্ম করবে। কিছু বুঝতে পারলে কি হচ্ছে এখানে, প্লাস ওয়াটার শর্টকাটে দেখে দিচ্ছি, দেখো শর্টকাট R-C-O N রয়েছে, এখানে হাইড্রোজেন রয়েছে, হাইড্রোজেন একটু দেখো, দেখলে বুঝতে পারবে কি করি এখানে। আমি বলেছি ওয়াটার মলিকুল, দেখো ওয়াটার মলিকুল বেরোচ্ছে, H2 বেরোচ্ছে না, H2টা বের করে দিলাম, যেটা পড়ে রয়েছে লিখে নাও, R সিঙ্গেল বন্ড C সিঙ্গেল বন্ড N লিখে নিলাম, R সিঙ্গেল বন্ড C সিঙ্গেল বন্ড N। কার্বনের ভ্যালেন্সি কিন্তু ফিল আপ হয়নি 4, এখনো কার্বন দুটো বন্ড ফর্ম করবে। নাইট্রোজেন 3 হয়, এখন দুটো বন্ড ফর্ম করবে, সো এই কার্বন নাইট্রোজেন ইটসেলফ দুটো বন্ড ফর্ম করবে নিজেদের মধ্যে। দ্যাট ইজ দ্য সায়ানাইড প্রিপারেশনটা। বুঝতে পারলে পিংসুক? এটা লিখে রাখবে, এক্সাম্পল দিলাম CH3C O NH2 ফসফরাস পেন্টঅক্সাইড আর হিট দিলাম, -H2 ওয়াটার মলিকুল বেরোবে। এটা কি প্রোডাক্ট হয়ে বলবে, বেনজিন রিং আর CONH2, এখানে ফসফরাস পেন্টঅক্সাইড দিয়েছি P2O5, হিট -H2 হয়েছে, কি প্রোডাক্ট হবে এটা লিখবে। নেক্সট লিখবে এখানে CH3 সিঙ্গেল বন্ড CH2 সিঙ্গেল বন্ড C ডাবল বন্ড O NH2, এখানে সেম ওয়েতে ফসফরাস পেন্টঅক্সাইড -H2 আর হিট, কি প্রোডাক্ট হবে অনুভব বলো, ফার্স্ট একটা কি প্রোডাক্ট হবে, এটা কি প্রোডাক্ট বলো অনুভব, এটা কি প্রোডাক্ট বলো। CH3 C ডবল বন্ড কোথায়
কোথায় করলাম দেখো ঠিক ট্রিপল বন্ড এ টান ৭৭ হলে এটা কি প্রোডাক্ট হবে ৭৭ কিংসুর বলে এটা কি প্রোডাক্ট হবে বেঞ্জিন রিং ৭৭ বলে নেক্সট এটা কি প্রোডাক্ট হবে সি ট্রিপল বন্ড এন টান লেখা গেলে বলবো এটা